তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একদমই ভালো নেই, আমার মুড একদমই ভালো নেই। কেন না, তোমরা যাকে এতদিন ধরে চিনতে না, যে ঝিলিক দিদি বা ঝিলিক বোন, যারা যাই বলো, খুব ভালো। তো ওর ক্যারেক্টার এত খারাপ, আমি তোমাদের কাছে কখনো বলতে যাইনি এটা। রিসেন্টলি এরকম হচ্ছে যে, মানে ও আমাকে, আমি ওর সাথে, ওকে আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, দুটো ঘরের সম্মতিতে বিয়ে করেছি, দুটো ঘরকে মানিয়ে নিয়ে বিয়ে করেছি, ও আমিও। তারপরেও একজনের সঙ্গে রিলেশনশিপে আছে। আর এই জিনিসটা বাড়তে বাড়তে এখন এরকম পর্যায়ে চলে এসছে। আগে আমি সারাদিন ঘরে থাকি না, আমি ঘরে যখন থাকি না তখন আমি দেখতেও যাই না কে কী করছে। কিন্তু যখন আমি ঘরে আসি সন্ধ্যাবেলাতে, ঘরে আসার পর, তখন তো কমসে কম আমাকে মানে সময় দেওয়া উচিত একটু হলেও। না, ও তার সাথেই থাকে। মানে এই জিনিসটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় কখনোই। আর পাচ্ছি না আমি, মানে সহ্য করতে পারছি না এই জিনিসটাকে। তো আমি জানি না তোমরা কি ভাববে। এত বেশি অ্যাডিকশন হয়ে গেছে। আগে যখন, বেশ কিছুদিন ধরেই আমি নোটিস করেছি এটা, বেশ কিছুদিন আগের থেকেই। আগে তো তাও একটু আধটু, মানে লজ্জা শরম ছিল ঝিলিকের। এখন সেটাও নেই। এখন মানে আমি থাকলেও কি না থাকলেও কি সবসময় ওর সাথেই পড়ে আছে, ওকে নিয়েই পড়ে আছে সবসময়। ঠিক আছে? তো এরকমভাবে থাকা মানে সম্ভব নয়। এখন আমার কি মনে হচ্ছে জানো, পার্সোনালি, মানে ঝিলিককে যদি আমি বিয়ে না করতাম, তাহলে মনে হয় আমি অনেক বেশি ভালো থাকতাম। আর একটা সময় এখন আমার মনে হচ্ছে যে ঝিলিকের মা বাবা জোর করে ঝিলিককে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। এবার তোমরা বুঝে নাও যে আমি কীরকম আছি। তাই এত রাত্রেবেলাতে তোমাদের কাছে আমাকে ক্যামেরা নিয়ে আসতে হলো, যে তোমাদেরকে বলবো বলে শুধু এই জিনিসগুলো। তোমরা যাকে এতদিন ধরে ভাবতো না যে ঝিলিক দি খুব ভালো, ঝিলিক দিয়ে এই, ঝিলিক দি ওই, ঝিলিক দি সেই, খুব ভালো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেটা নয়। ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছে দেখানোর আলাদা হয়েছে, হচ্ছে আলাদা। ঠিক আছে? তো জানি না আমি কিভাবে তোমাদেরকে, মানে এই জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝাবো। না, আমার কাছে ওই ভাষা নেই। মানে এত বাজে হয়ে গেছে এখন, জঘন্য। মানে আমার পক্ষে আর টলারেট করা সম্ভবই নয়। জানি না আমি তোমাদেরকে কিভাবে কি বলবো। তো বন্ধুরা, আমি ভাবছি যে ওকে ডিভোর্স দিয়ে দেবো। কারণ আমি আর পাচ্ছি না। ডেলি ডেলি ওকে নিয়ে, এই জিনিসটা নিয়ে ওর সাথে আমার ডেলি ডেলি ঝামেলা হয়। ডেলি ডেলি ঝামেলা আমার ভালো লাগে না। আমি সারাদিন খেটে বাইরে যাই, বাইরে গিয়ে খাটি। আমি যথারীতি খেটে পরিশ্রম করে ওকে খুশি রাখতে চাই, যেটুকু আমার উপার্জন করি। ঠিক আছে? সেটা পরিশ্রম করে আমি উপার্জন করি। আমি এরকমভাবে পাচ্ছি না। মানে ডেলি ডেলি এরকম অশান্তি হচ্ছে, ডেলি ডেলি এই জিনিসটা নিয়ে ওর সাথে আমার ঝামেলা হয়। ঠিক আছে? এরকমভাবে চলতে পারে না সারা জীবন। আমি কি ভাবছি জানো, আমি ভাবছি যে ওকে ডিভোর্স দেবো। কালকে আমি ওর বাবা মায়ের সাথে কথা বলবো, তারপরে আমি ওকে ডিভোর্স দেবো। ও সারা দিন, সব সময়, এভরি টাইম, ইচ অ্যান্ড এভরি টাইম, মানে ওকে নিয়েই পড়ে আছে। ওকে নিয়েই পড়ে আছে, অন্য কোনো জিনিস নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। ওকে কিছু বলতে গেলে ওর হয় রাগ, হয় তেজ, খাবার খাবো না, এই সকল। আর এই সকল জিনিসের জন্য ওর শরীর খারাপ হয়। ওর শরীর খারাপ হওয়ার মেন কারণ হচ্ছে এটাই, ও খাবার খায় না, ঘুমায় না, সবসময় একজনকে নিয়েই পড়ে আছে, ওকে নিয়ে। আর মাথা খারাপ করে দেয় সবার। নিজের মাথাটাও খারাপ করছে, নিজের শরীরটাও খারাপ করছে, আমারটাও খারাপ করছে। তো তাই এরকমভাবে কতদিন চলে আমি জানি না, আমি পারবো না। তো সেই জন্য আমি ওকে ভাবছি ডিভোর্স দিয়ে দেবো। আর ডেলি ডেলি এরকমভাবে নিজের দোষ করবে, আর নিজের শরীর খারাপ হবে, আর ডাক্তার দেখাও এখানে, ডাক্তার দেখাও ওখানে। মানে এরকমভাবে মেন্টালি টর্চার আমি খুব কমই দেখেছি। মানে এটা আমার উপর টর্চার হয়ে যাচ্ছে। তোমরাই বিচার করো এটা। তোমরা বুঝতে পারছো যে আমি কীভাবে কথাটা বলছি। তো আমি ভাবছি যে কালকে আমি ওর বাবা মায়ের সাথে কথা বলে পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার কাট কথা বলে নেবো, ডিভোর্স দিয়ে দেবো। বুঝতে পারলে? আমি আর পাচ্ছি না যাকে নিয়ে থাকার, ও থাকুক। মানে নির্লজ্জর অ্যাক্সেস হয়ে গেছে, মানে ধারণার বাইরে। তো আমার পক্ষে সম্ভব নয় আর। বন্ধুরা, আমাকে ক্ষমা করে দাও, আমি হাত জোড় করে তোমাদেরকে বলছি, আমার পক্ষে সম্ভব নয়। আমি আর পাচ্ছি না, আমি আর সত্যি বলছি পাচ্ছি না।
আমার পক্ষে আর সম্ভব নয়, এরকমভাবে মেন্টালি টর্চার নিয়ে আমি আর পারবো না থাকতে। তো আমাকে ক্ষমা করে দাও। তো তোমরাও আমাকে একটু বাঁচাও যাতে আমি একটু শান্তিতে থাকতে পাই। আর মানে তোমাদেরকে জঘন্যভাবে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, আমি এই লাইফটা নিয়ে আমি ফ্রাস্ট্রেটেড, এত জঘন্য। দেখবে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আর দেখো আমি এইখানে এত রাত্রেবেলাতে বসে আছি, বসে বসে বলছি, দেখো পাশে শুনছে, জেগে আছে, শুনছে, চুপচাপ ঢাকা নিয়ে শুয়ে আছে। দেখতে পাচ্ছি কীরকম, কোনো হেল দোল কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই ক্যামেরাতে বলো সবাইকে কি তোমার কীর্তি কারনামা। আমি কি করেছি কীর্তি বলবো? দেখছো, আর আর পারবে তোমরা? আমি কিছু করেছি যে বলবো? দেখলে, আর আর কি বলবে বলো? এরকম নির্লজ্জ মেয়েকে কিছু কিছু বলার আছে? আমাকে নিয়ে এত প্রবলেম, তো সে একটা ঘরে গার্ড রাখতে পারে, ঘরে গার্ড রাখতে পারে, ঘরে কেন গার্ড রাখেনি? ঘরে গার্ড কেন রাখতে? তো বন্ধুরা, আমাকে নিয়ে যে এত প্রবলেম, তাতে গার্ড রাখতে পারে, তাই তো? আমি ঘরে সারাদিন একা থাকছি, আমি যাকে নিয়েই থাকি, একা থাকছি, তো আমি একা থাকছি। ওর সন্দেহ ঢুকে গেছে আমি কি করছি না করছি, সন্দেহের বসে সব করছে। ঝিলিক দিদি খারাপ, বা ঝিলিক বোন খারাপ, বা ঝিলিক ইয়ে খারাপ, তোমাদের কাছে আমাকে খারাপ করছে, তোমাদের কাছে আমাকে খারাপ করছে, যে আমি তো খারাপ, তোমরা ভালোবাসো আমাকে, সহ্য হচ্ছে না। আমরা প্র্যাঙ্ক করছি। कैसा मजा आया सबको। ভালোবাসি, ভালোবাসি একজনকে, সেটা হচ্ছে এইটা। ওহ বাপ রে বাপ, সিরিয়াসলি বলছি, একে এইটা হচ্ছে ওর সেকেন্ড বয়ফ্রেন্ড, সেটা হচ্ছে এইটা। তো এইটা নিয়ে আমরা আজকে প্র্যাঙ্ক করেছি। সবাইকে অনেকে হয়তো প্র্যাঙ্কটা আমরা বুঝি, অনেকে হয়তো যারা আমাদের মানে বাপের বাড়ির ওখানে ধরো অনেকে ভিডিও দেখে, তো ওরা বুঝতে কি বলছে। এইটা আমরা একটা মজার ভিডিও করলাম, ঠিক আছে, তোমাদেরকে জাস্ট যে তোমরা শক খাওয়ার জন্য। শক কখনোই এটা কোনোদিনই হবে না যে আমি ওকে ওকে ছেড়ে বা ও আমাকে ছেড়ে চলে যাবে। এইটা একমাত্র উপরে একজন আছে, সে ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, ঠিক আছে? আমরা যেমন আছি তেমনই থাকবো। আমরা এটা একটা প্র্যাঙ্ক, দুজনে পরামর্শ করে প্র্যাঙ্কটা করেছি, কারণ আমি ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভিডিও করিনি আমরা, কারণ এত বাজে ভিউজ আসছে, মানে লজ্জা লেগে যাচ্ছে আমাদের। ভিউজ এখন সবার কম আছে, কিন্তু না তাহলেও একটা এভারেজ ভিউ আসা উচিত, সেটাও আসছে না। মানে ভিউজ এখন সবার কম, ইউটিউবে দিচ্ছে, তাও আমাদের মানে ওই এনার্জিটা পাচ্ছি না যে আর করবো বলে কোনো ভিডিও, এনার্জিতে রিকমেন্ডেশন না করে এনার্জি আর আসছে না। ওই জন্য আমরা একটা জাস্ট এই জায়গাটা মজাক করে ভিডিও বানালাম, তোমরা কেউ সিরিয়াস নেবে না। আমি কোনো নির্লজ্জ বেহায়া কাউকে ভালোবাসি না, আমি ওকেই ভালোবাসি। ওকে ও করতে পারছিল না, কতবার কাটলো তো না ভিডিওটা করতে করতে, অভিনয়টা করতেই পারছে না। আমি দেখাচ্ছি, এমনি করে করো, এমনি করে করো। আমি ওখানে অন্য কিছু বলতে যাচ্ছি না, হাসি বেরিয়েছে, কারণ ওরকম নয়, তোকে নিয়ে ভুলভাল বলতে হচ্ছে, মিথ্যা বলতে হচ্ছে, আমাকে যথারীতি রাগ দেখাতে হচ্ছে ওর উপর। ও তো ওর যে বন্ধু বান্ধব আছে, মানে আমি আমার নিজের বর্ণনা দিচ্ছি, ওর বন্ধু বান্ধব আছে, ওর একটা বন্ধুকেও আমি চিনি না, মানে এরকম আমার কার কোনো ছেলের সাথে কথা বলতে বা বেরোতে, মানে আগে আমি যা করেছি বিয়ের আগে হয়তো কাজ করতে অনেক ছেলে আমার বন্ধু ছিল, কিন্তু এখন আমি একটা এমন হয়ে গেছি, আমার বাইরে কোনো ছেলের সাথে কথা বলতেও ভালো লাগে না, শুধু মনে হয় ঘরেই থাকবো, মানে এরকম একটা হয়ে গেছি। তো আমার চরিত্র নিয়ে ওই ভালো জানবে আমি কেমন। যেটা বললাম তার উল্টোটা, পুরোটাই উল্টো, অরিজিনাল ক্যারেক্টার না গো, আমার লাইফে একজনই আছে, আমার বর। বাবা, আর ওর লাইফে কে আছে আমি জানি না, আমার লাইফে একজনই আছে। আমার লাইফে ওই একটাকেই সামলানো মুশকিল রে ভাই, আরো দুটো তিনটে করে মাথার চাপ পাগল বাজাচ্ছে আমার। তো আমাদের লাভ ভালোবাসার স্টোরিটা একদিন তোমাদেরকে বলবো, ঠিক আছে? তোমরা শুনতে চাও? না শুনতে চাও তো বলবো আমাদের কিভাবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে বলবো যে আমাদের প্রথম পরিচয়, প্রথম দেখা, প্রথম ঝগড়া, সব কিভাবে আমি এই বুড়োটাকে বিয়ে করলাম। বুড়ো আর বুড়ি, আমি বুড়ি নয়, এ বুড়ো। ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, ঠিক আছে? চলো রাত্র অনেক হয়েছে, তো রাত্রে অনেক। আমাদের প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো বলবে অবশ্যই। তোমরা কে কে সত্যি ভেবেছিলে, তোমরা কে কে সত্যি ভেবেছিলে এটাও কমেন্ট করে জানাবে। কে কে প্র্যাঙ্কটাকে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। আবার একটা পরে ভিডিও দেখা হবে। এখনকার মতো টাটা।